হা করে কি দেখো, দেখো কি কাণ্ড ঘুটে গেছে। আমি তো বিয়ে করে নিয়ে আসছি, দেখছো বউটা কত সুন্দর, একদম চাঁদের লেহাল। বাড়িটা কি ঝকঝকা হয়ে গেছে না? শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। কি কইতাছস তুই? এত কোটিপতি মাইয়া কেমনে রাজি হইলো তোর মতো সব জেলার লাগে বিয়ে হইতে? ঠিকই তো ভাইজান, এটা কেমনে সম্ভব? আরে কথায় আছে না, লুঙ্গি খুলতে সময় লাগে, ভাগ্য বদলাইতে সময় লাগে না। শুধু তাই না, বউ কিন্তু আমার কোটিপতি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। চাই আছে কেন, মানে সালাম করো। থাক থাক, সালাম করতে হইব না। তুমি থাকুন তো মা, সালাম করো। মার কাছ থেকে দোয়া না, ওটা খুব দরকার। যাও। পুরো সালাম করতে হইব না, মা রাখো। কি করো? তোমার মতো কোটিপতি মাইয়া আমার সালাম করা মানায়। আরে মা, কয়দিন পরে বউ আর তুমি তো বউয়ের বাড়িতে উঠবা, সেখানে তুমি থাকবা রাজরানী হয়ে। ভাইজান, তুমি যেভাবে কোটিপতি বউ পাইছো, আমারও তো কোটিপতি জামাইয়ের সাথে বিয়ে হবে, তাই না ভাইজান? অবশ্যই। এখন আমাদের ঠেকায় কে? আগে জীবনটা চলতো ঠেলা গাড়ির মতো, আর এখন চলবে প্লেনের মতো। হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছো। তোমার সাথে সাথে আমাদের কপালটাও খুলে গেছে। আমার তো খুশিতে ব্যাংক পার্টি ভাড়া করে নাচতে ইচ্ছা করতেছে। আরে নাচবি নাচবি, একটা না 10টা ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর শুধু তাই না, এই কয়দিন পরে বৌভাত হবে, বৌভাতের সময় তুই ব্যান্ড পার্টি বাজায় নাচবি। আর যে বিদেশি সুন্দর সুন্দর পুতুলের মতো মেয়েরা আছে না, তারা মনে করে দুই পাশে দাঁড়ায় থেকে আমার আর তোর ভাবির হচ্ছে গায়ে এরকম করে ফুল ছিটাবে। ওরা ভাই বোনকে উড়ানে পার্টি করে ফেলাবি। নতুন বউ লইছস, করে নিবি না? ও বউ করে যাও কাতারি লইছা। সাবধানে একটু। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর একটা পরীর মতো বউ আমার ঘরে দিছে। ভাবিদের বাড়িতে গেলে তুমি কি বড়লোক ভাব ধরবা? সি কি করছে এগুলা? তুমি এরকম চুপচাপ হয়ে গেছো কেন? তুমি আমারে জোর করে বিয়ে করছো, এই খুশিতে তোমার তো ঘাস ফড়িংয়ের মতো তিরিং ভিরিং করে নাচা উচিত, তা না তুমি জং ধরা ল্যাপটপের মতো হ্যাং হয়ে আছো কেন? ও বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ। প্রথম বাসর রাত তো, এই জন্য, তাই না? আমি ঘুমটা না আঠানো পর্যন্ত তোমার দুষ্টু মিষ্টি কথা তোমার মুখ দিয়ে বের হবে না, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি উঠাই দিচ্ছি। দেখি আমার চান্দেল বোর্ডারে দেখি। কি বউ, বোন তো শুধু দুধ রেখে গেছে, আপেল কুমড়া তো রেখা যায় নাই। সে তুমি চাকু দিয়ে এগুলো কাইটে আমার খাওয়াই দিবা, এতে দুইজনের ভালোবাসা মহব্বত বাড়বে। তোর মতো সবজিওয়ালার সাথে কিসের ভালোবাসা? বউ, আমি গরিব, সবজি বিক্রি করি, এটা ঠিক, তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো? তোর মতো সবজিওয়ালার কাছ থেকে ব্যবহার আমার শিখতে হবে? না না, তুমি শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছো, তুমি আমার কাছ থেকে শিখবা কেন? আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আজ আমাদের জীবনের সেরা রাত, তুমি ছুরিটাকে দূরে রাখো। চলো আমরা বাসর শুরু করি। তোর মতো একটা সবজিওয়ালার সাথে আমি করব বাসর ঘর? অসম্ভব, কারণ তোকে আমি স্বামী বলে মানি না। তুমি কি বললা? তোর মতো সবজিওয়ালা আমার মতো একটা সুন্দরী কোটিপতি বউ পাবে, সেটা কিভাবে হয় বলতো? আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমাকে জোর করে বিয়ে করছো। এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো, আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না। সো তুই আমাকে আজকেই ডিভোর্স দিবি। এই ছোট লোকের বাচ্চা, তুই থমকে আছিস কেন? ডিভোর্স দে আমাকে। আমি আল্লাহর কালেমা করে বিয়ে করছি, আমি তো তোমাকে ডিভোর্স দিতে পারবো না। সবজিওয়ালার বাচ্চা, তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আমার বউ, আমার এই ঘরে বউ হয়েই থাকবা, আমি কোনোভাবেই তোমাকে ডিভোর্স দিতে পারবো না।